আজ সকাল থেকে কুলফি খেতে খুব ইচ্ছা করছিল। আমাদের এখানে এরকম কুলফি পাওয়াও যায় না। আচ্ছা, তোমরা কখনো বাড়িতে কুলফি বানিয়েছো? বানালে কমেন্ট করে জানিও। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠেছি আর এখন বাজে হচ্ছে 4টে বেজে গেছে। অ্যাকচুয়ালি আমার তারটা একটু কাটা আছে, এটা আমার প্রবলেম না, আমার মায়ের প্রবলেম। আর ইউ কমেডি মি? তো এখন আমি কুলফি বানাতে যাচ্ছি। আমার জানি না, আমি কুলফি খেতেই হবে, মানে খেতেই হবে, এটাই হচ্ছে কথা। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমি কিভাবে কুলফি বানাচ্ছি। তো চলো আমি আগে স্টার্ট। A few moments later. কুলফি বানানোর জন্য আমার এখানে লেগেছিল মিল্ক, ফয়েল পেপার, ব্যানানা, কাপ, ক্যাডবেরি, সুগার আর কার্ডামম। আমি এখানে 2 প্যাকেট দুধকে জাল দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে 1 প্যাকেটও নিতে পারো, সেটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। দুধটা জাল দেওয়া হয়ে যাওয়ার পর আগের থেকে পিস করে রাখা ব্যানানার টুকরোগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি 1 কাপ চিনি দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো, বেশিও দিতে পারো, সেটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দেবে। তারপর আমি ক্যাডবেরির টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিই। তারপর আমি 2টো এলাচ দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো এলাচ। তারপর দুধটাকে ভালো করে নাড়াতে হবে লো ফ্লেমে দিয়ে। দুধটা যতক্ষণ না হলুদ হবে ততক্ষণ এরকম কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতেই হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে দুধটা বসিয়েছিলাম ওটা প্রায় হলুদ হয়ে গেছে। দুধটা হলুদ হয়ে গেলে ঠান্ডা করার জন্য নামিয়ে নেবে। তারপর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের মতো। তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো। দুধটা ঠান্ডা হয়ে গেলে তোমরা এরকম একটা একটা করে কাগজের কাপের মধ্যে ঢেলে নেবে। তোমরা চাইলে স্টিলের গ্লাসও ইউজ করতে পারো বা কুলফির যে কাপগুলো হয় সেগুলোও তোমরা ইউজ করতে পারো। তারপর প্রত্যেকটা গ্লাসকে এরকমভাবে আমাদেরকে ফয়েল পেপার দিয়ে সেট করতে হবে, করে সেটাকে গার্ডার দিয়ে আমাদেরকে সিকিউর করতে হবে। আর দেখতে হবে যাতে না গ্লাসগুলো কোনো রকমভাবে নাড়া লাগে। নাড়া লাগলে কিন্তু সেটা না হওয়ার চান্সই বেশি থাকবে। এখানে আমাদের সবকটা গ্লাস রেডি হয়ে গেছে। তারপর একটা একটা করে প্রত্যেকটা গ্লাসে এভাবে আইসক্রিমের কাঠি দিয়ে সেট করতে হবে। দেখতে হবে যাতে ফয়েল পেপারটা কোনো রকমভাবে ছিঁড়ে না যায়। এইভাবে আমরা সবকটা গ্লাস করে নেব। এবার আমরা সবকটা গ্লাসকে ডিপ ফ্রিজে রেখে দেবো। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে নাড়া না লাগে। আমরা এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রাখছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো। যতক্ষণ রাখবে তাতে আরও কুলফিটা ভালোভাবে বসবে। 8 hours later. আমাদের কুলফি এখন রেডি হয়ে গেছে। এবার আমি এটা তোমাদের সামনে খুলে দেখবো। দেখবো যে এটা কেমন হয়েছে আর খেয়েও বলবো যে কেমন খেতে হয়েছে। তো চলো এটা আগে ফার্স্ট আমি খুলে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। কুলফিগুলোকে ফ্রিজ থেকে বার করে এরকমভাবে 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে নাড়িয়ে ফয়েল পেপারগুলোকে এভাবেই আস্তে আস্তে ছাড়াতে হবে। নাহলে কুলফিগুলো বার করাও যাবে না, কুলফিগুলো ভেঙেও যেতে পারে। 1 minute 37 seconds later. আমাদের কুলফি অলরেডি গলে গলে পড়ছে, এবার আমাদের খেয়ে নিতে হবে। তো এবার খেয়ে বলবো যে কেমন খেতে হয়েছে। তো চলো আগে খেয়ে নিই, নাহলে সব পড়ে যাচ্ছে। সুন্দর হয়েছে। তো তোমরা একবার বাড়িতে টেস্ট করে দেখতে পারো যে কেমন হচ্ছে। সত্যি বলছি দারুণ খেতে হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা। আমরা খেয়ে